হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ডে 2 ট্রিপ আরম্ভ। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই যে কিছুজন সেখানে আছে, কিছুজন এখানে আছে। আর এই সালাটা 5টা থেকে উঠেছে। 5টা থেকে উঠে এত জ্বালা যন্ত্রণা করছে যে এখনও বেরোনো হয়নি, এখন 8টা বাজে। এবার যাবো, চা খাবো, ব্রেকফাস্ট করবো। আর সবার বেরোতে যা সময় লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা, তো এই জন্য মুখে ক্রিম টিম লাগিয়ে তারপর যেতে হচ্ছে, নাহলে মুখটা পুরো চটচড় করছে। তো ক্রিম টিম লাগিয়ে মোটামুটি সবাই রেডি। এই যে আবার ঠান্ডার মধ্যেই মাটির ভাড়ের চা, আমি আর পাপু। ওরা তো সব সেখানে মুড়ি ফুড়ি খেতে বসছে, আর ওরা এমনি এমনি কাগজের কাপে চা খাচ্ছে। ওদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর আমরা লুচি বানাতে দিয়েছি, এখানে লুচি বানানো চলছে। এই যে আমরা খাবো লুচি, আমার দুজন, আর তারা মুড়ি ঘুগনি এইসব খাচ্ছে। লুচি চলে এসছে, মিষ্টি, পরোটা, আর একটু পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও। আর ঘুগনিটা তো টেস্ট অসাধারণ লাগছে, কিন্তু খেতে ভালো জিনিস খাবি না, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, মানে সীতা কুণ্ডে নামতে হচ্ছে নিচে। এই কুণ্ড মানে গরম জল বেরোচ্ছে। চলো, কি আছে কি আছে ব্যাপারটা? হ্যাঁ, গরম জল। ও আচ্ছা 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 আচ্ছা, এই কেসটা। দাদা জল কি গরম? মাছও হয়েছে। হ্যাঁ, তো মাছ আছে ওদের ভিতরে। এই সারাদিন এরকম এরকম জল উঠতে থাকে? ও, এইটার নাম সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এটা ঝর্নার জল, এগুলো এই যে এইগুলো সব ঝর্নার জল। এখানে ওইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। এই যে এই যে ঝর্নার জল আছে, এই যে এখানে ঝর্ণা আছে, এই যে এখানে জল পড়ছে। তো এবার যাবো একটা নতুন জায়গা, কি একটা পাহাড় বলছিল, ময়ূর পাহাড় নাকি, সেখানে যাওয়া যাক এবার। তো এবার যাচ্ছি ময়ূর পাহাড়। উঠতে হচ্ছে একটু ওপর দিকে। বাইকটা ওইখানে সামনে একটা পার্কিং প্লেস আছে, ওইখানে রেখে দিয়েছি। পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। আরে খাবারটা যাতে হজম হয় সেই জন্যই পাহাড়ে উঠা। হ্যাঁ নিশ্চয়ই, আরে ঘুরতে এসছো, খাবো নি। এই যে বাবা, পয়সা আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। এই পাথরের চাইটা কত বড়, বাপরে। ও এই যে এবার পাহাড় পাহাড় মনে হচ্ছে। হ্যাঁ, সামনে পুরো নিঃশ্বাস আটকে যাবে এবার, দম আটকে যাবে। এখানে কিছু মন্দির ফন্দির টাইপের আছে মনে হয়, কি বলবো। এইখান থেকে দেখতে হেব্বি সিনারি। হ্যাঁ দেখুন, ওদিকে পাহাড় কত নিচু, এই দিকটা দেখুন, পাহাড় পাহাড় আর পাহাড়। এখানে একটা ছবি তোলা হবে। ও আরো সেদিকে যাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, আরো উপরে, ওদিকে গেলে আরো উঁচু জঙ্গল। আর এখান থেকে নিচের অংশটা একবার দেখাই আপনাদের। ও তো হেঁটে হেঁটে এদিকটা এলাম, এবারে আবার উঠতে হবে উপরে। কি আছে বাসটা? হ্যাঁ সাইডে আছে, এখানে ফটো সেশন হবে। সেখানে একটা ক্লিফ আছে, পুরো পাহাড়ের ক্লিফ ওই জায়গাটা। ওইখানে গিয়ে সবাই মিলে ছবি তুলবে। সাবধান বিদা, বিদা সাবধান। ওটা মানে সুইসাইড স্পট, বুঝছো তো। ওই হেভি মজা, হেভি মজা এই জায়গাটা। তুই আইনি এই পাপুকে করবি। এখানে আবার কি সব ময়ূর ফয়ূর আঁকা। ও আচ্ছা, ওটা ময়ূর পাহাড় মনে হয়, ওই জন্য ময়ূর ফয়ূর আঁকা। ওয়া কি দারুণ জায়গা। তো ময়ূর পাহাড়ের একদম উপরের দিকে উঠছে। এখানে দেখুন একটা কি বলে ওঠার সিঁড়ি টাইপের করা আছে। ওপরে মনে কিছু একটা আছে, একটা ওয়াচ টাইপের মতো, ওয়াচ টাওয়ারের মতো। বেশ উঁচু, উঠতে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
কি দারুণ লাগবে এই উপর থেকে দেখতে। হ্যাঁ, আকাশটা তো দারুণ লাগছে। হ্যাঁ, ওটা একটা ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে উপরে উঠে এই যে উপরে ওয়াচ টাওয়ার আছে এখানে। অনেকটা সিঁড়ি, অনেকটা। বাপরে বাপ, এই জায়গাটা দারুণ বুঝছো। না, একটা মন্দিরও আছে। মন্দিরে আবার লেখা আছে এখানে জয় শ্রীরাম। এই যে জয় শ্রীরাম লেখা আছে। ছোট মন্দির, পাশে ওয়াচটার। উঠতে আমার দম ঢিলা হয়ে গেল। এই জায়গাটা এই দেখুন এবার উপর থেকে কি দারুণ লাগছে। হনুমান হনুমান মন্দির। কি লাগছে এই জায়গাটা। এটার উপরে উঠি। হ্যাঁ, উঠলে একদমই উপরে উঠে যাবে। ইয়ে, একদমই একদমই টপে। দেখুন শুধু একবার জায়গাটা। ওয়াচ টাওয়ারে ওঠার দরকার নেই। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আর ওয়াচ টাওয়ারে ওঠার দরকার নেই। বিশাল উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। ও বাহ, কি বিউটিফুল ভিউটা, ব্যাকগ্রাউন্ডটা। এবার আমরা চলেছি মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। এই যে আমি আর বিজুদা এখন একটা বাইকে যাচ্ছি, আর বাকি অন্য বাইকে। আর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। এবার ড্যামটা কোথায় কত দূরে আছে বলতে পারছি না, কেন অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ছিল প্রায় মুরগুমা ড্যামটা 16 কিলোমিটার। আর এই পাহাড়ি রাস্তায় 16 কিলোমিটার মানে বিশাল ডিস্টেন্স। হ্যাঁ, রাস্তাটাও সেরকম ভালো নয়। তো যাই হোক, কি এটা আবার দাঁড়িয়ে গেছে ট্রেন পেয়ে যাবে। পড়েছু নাকি রে? পড়েছু পড়েছে বলো দেখবা। গর্ত টাইপের থাকে না, পড়েছে মনে হয়। তোর জিনিস বুঝে আইছে রে। রাস্তায় আস্তে আস্তে একটা ভিউ পয়েন্ট পেলাম। ওইখানে তো এই দেখুন, এই তলায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দিকটায়ও আছে। আমাদের বন্ধুরা অনেকটা এগিয়ে চলে গেছে। এই যে এই ওপরে একটা ক্লিপ আছে, এই যে এই জায়গাটায়, ওই পেছটায় উঠবো। দেখি কিরে কত উপরে।
আহ 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 অসাধারণ ভিউ পয়েন্ট একটা। অসাধারণ। এখানে গেছে ওনাকে ছবি তুলতে। আর এইটা দেখুন, আমি উপরে উঠলাম। হা 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 হা, ও কি জায়গা! যাই ওদিকে মনে হয় এই যে মুরগুমা ড্যাম আমরা যেটা বলছিলাম সেটা মনে হয় এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে পুকুরে সৌটা মানে ড্যাম বলিনি, সেটা ড্যাম না? এই যে এই তলায় এই মুরগুমা ড্যাম হচ্ছে এই তলারটা মনে হয়। জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা এবার দেখুন, দারুণ দারুণ জায়গা। এইসব জায়গায় না এলে আমাদের পশ্চিমবাংলায় যে এত সুন্দর জায়গা আছে, এত আনএক্সপ্লোর্ড জায়গা, এগুলো তবুও তো এখন কিছু টুরিস্ট আসছে, কিন্তু এই যে জায়গাগুলো একটা দারুণ এলাকা মনে হচ্ছে। দেখুন অসাধারণ। আর সত্যি কথা বলতে বাইক থাকার জন্য মানে মজাটা আরও বেশি হচ্ছে, আর এইসব জায়গাগুলো আরও ভালোভাবে এক্সপ্লোর করা যাচ্ছে। বাইকে না হলে এইসব জায়গার মজা নেওয়া যেত না, সত্যি কথা। এই রাস্তাটা সব থেকে মানে খতরনাক রাস্তা, মানে এই যে যাচ্ছে আবার নিচের দিকে পুরো ইউটার্ন, মানে খুবই খতরনাক রাস্তা। এইসব রাস্তায় আমাদের নতুন যারা এই রাস্তার সাথে পরিচিত নয়, বাইক চালানো কিন্তু তাদের পক্ষে খুবই টাফ ব্যাপার। দেখুন কত নিচের দিকে নামতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট ছেড়ে দিয়েছে তবুও গাড়ি দেখুন 40-এর কাছাকাছি স্পিডে চলতে। ব্রেক আবার ব্রেকও ইউজ করা আছে। এই দেখুন এই জায়গাটা দেখুন কিরকম ইউ টার্ন, এরকম গেলাম আবার ওই দিকে রাস্তা চলে গেছে। আচ্ছা এইখানে আসছি এবার, এটা হচ্ছে এবার যে দিকটায় যাচ্ছি সেটা হচ্ছে মুরগুমা ড্যাম। আচ্ছা উপরের রাস্তায় চলো না, সে ড্যামের উপরের রাস্তায়। ও অভি উপরের রাস্তাটা যাও, উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ড্যামের উপরের দিক দিয়ে রাস্তাটা। আমরা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম নিচের দিকে লেকটা দেখাচ্ছিলাম, ওই লেকের পাড়ার দিকে এবার নেমে এসছি আমরা। আস্তে আস্তে চালাবি এই রাস্তাটায়। এই যে এই লেকটা আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম, ওই পাহাড়ের উপর থেকে। এই যে আমরা ছিলাম ঠিক সেই এই ওপরে পাহাড়ে, ওইখান থেকে এখন আমরা নিচে নেমে এসেছি, দেখেছেন? এই যে আর মুরগুমা ড্যামটা ওই সামনের দিকে আছে বললো, তো আমরা যাই সামনের দিকে, কত দূর যাওয়া যায়। এবার স্নান করবো বলে এসেছিলাম কোন জায়গাটায়, না স্নান করবো বলে কোথায় এসেছিলাম, আচ্ছা বামনি ফলসে এসেছিলাম, কিন্তু মাঝ রাস্তা দেখলাম মার্বেল লেক বলে একটা জায়গা আছে, তো সেখানে চলে এসেছি। জায়গাটা তো মনে হচ্ছে সে হলিউডের একটা জায়গায় এসেছি, কি দারুণ। দেখা যাচ্ছে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তো দেখুন জায়গাটা। এই যে আবার ফোন এসছে কারেক্টটা। এই যে হচ্ছে মার্বেল লেক, আর আমাদের যতজন আছে সবাই এখন স্নানের ড্রেসে আছে, এই জন্য কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না। পাপুর কোনো সমস্যা নেই, এই পাপু অভি এরা সব আছে,
এই যে এইটা হচ্ছে মার্বেল লেক। হ্যাঁ দারুণ লাগছে দেখুন, মার্বেল লেক, এটা দারুণ জায়গাটা দেখুন। কি দারুণ জায়গাটা, দারুণ। এবার সবাই মিলে এসছি বামনি ফলস। কি জায়গাটা একবার দেখুন, এটা হচ্ছে বামনি ফলস। উপরে তো ওই পাশ দিয়ে নেমে নেমে এসছি আমরা, স্নান করব, কিন্তু এবার অবস্থাটা দেখুন। আর তো নিচে নিচে তো এ আছে, এখানে স্নান করার জন্য লোক আছে তো, এই তো সব লোক নিচে আছে। আর এখানকার অবস্থাটা দেখুন, ভগবান, খালি পায়ে তো কোনো অসুবিধা নেই। হে ভগবান, দাঁড়া 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 তুমি দাঁড়া। ও আচ্ছা, ওটি পুষি চান হইতে তো বাবু, কি অবস্থা। এই হচ্ছে বামনি ফল, একদমই তলা পর্যন্ত চলে গেছে। ও ওটি পুষলে তো চান হবে, ওটি পুষি গেলে ওই এখানে স্নান হয়ে যাবে। ওই ওই আর তুই দেখ, এখানে সুন্দর স্নান হয়ে যাবে এখানে। ওটি না, ওটি ওটি সুন্দর। আচ্ছা, একটা সুন্দর সুইমিং পুলের মতো হয়েছে। হ্যাঁ, জলটা একবার দেখুন। তো এইখানে সবাই মিলে স্নান করবো, নিচে আর নামবো না। এরা জানি এইখানে নাম, আরে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। না না, আর নিচে যাবে এইখানে করলে, পাগলা করে দিবে আর কি। এইখানে স্নান করলে ভালো, তো ওরা বলছে আরো নিচের দিকে নামবে। দেখুন একবার ডিপটা দেখুন, বাপরে বাপ। এই হচ্ছে নিচের অবস্থা, পা ব্যথা করছে হেঁটে হেঁটে। কি জায়গায় এসছি বাবা, হ্যাঁ দেখিয়ে দিয়েছি। এরা সবার অবস্থা খুব খারাপ, জুতো ফুটো তুলে দিয়েছে স্নান করবে বলে। কিন্তু আমাদের যে ভানু আছে, ও বলছে আরো নিচে যাবে। এই নিচে যাওয়া যাবে, যদিও লোকেরা এখন আছে দেখছি, কিন্তু এত নিচে নামতে তো বহুত অবস্থা খারাপ হয়ে যাবে। কি বাবু, এপিকো এটি ছবি তুলি। এবার এসে পৌঁছেছি বামনি ফলসের পুরো একদম তলায়। এবার দেখুন ফলসটাকে, দেখুন একবার, কি অসাধারণ না। ও ভানু, ভানু রে, এই হচ্ছে বামনি ফলস। কি দারুণ লাগছে, এইখানে স্নান করবো। এখানে স্নান করার জায়গাও অনেক আছে। ঠিক আছে, এই যে এখানে স্নান করার জায়গাও অনেক আছে। এই যে আরামসে স্নান করা যাবে এখানে। স্নান শেষ, পুরো ফ্রেশ হয়ে গেছি আমরা সবাই। এই যে দারুণ একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এরকম ঝর্ণায় চান করলাম আমরা সবাই। এই যে সবাই মোটামুটি ড্রেসও করে নিয়েছে। এই যে আমাদের পিকু ওখানে, পিকু কি করছে? সীতাকুণ্ড দেখছে। পিকু ওখান থেকে সীতাকুণ্ড দেখছে। এবার কি দেখছে সেটা আমি বলতে পারছি না, এবার বুঝে নিন আপনারা। ও এবার পিকুর সাথে জয়েন হয়েছে রিজু। মানে যা মজা হয়েছে এই ট্রিপটায়, এখনো আধা দিন বাকি আছে। এবার যাব, লাঞ্চ করতে হবে একটা হোটেলে, বলে এসেছি। কি খাওয়া দাওয়া রেডি করেছে যাই না, যাই দেয় তারপর খাওয়া দাওয়া করবো আর কি। সারাদিন দারুণ ঘোরা, দারুণ মজা হলো। তো যাই, এখানে গিয়ে দেখি এবার লাঞ্চে কী কী আছে আমাদের এখানে। আর এই জায়গাটা জাস্ট অসম, জাস্ট। এবার আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ করতে বসছি। এখানে সব বসছি, পেছনে কিছুজন বসছে। এবার দারুণভাবে আজকে লাঞ্চটা আমরা বলেছিলাম, একটা অর্ডার করে দিয়ে গেছিলাম। তো এখানে দেখুন আলু ভাজা, ডাল, এখানে চাটনি আছে, আচ্ছা আচার আছে, এটা আছে পাঁপড়, এখানে একটা তরকারি সয়াবিন দিয়ে, আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, আর মাছও আসছে। মাছ বলে গেছিলাম। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে খাওয়া হচ্ছে, আর ওখানে খেলা চলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, সেটাও আমরা এনজয় করছি। ওখানে কিছুজন বসছে, এখানে আমরা তিনজন বসছি। আর বলতে বলতে এটা মাছ দিয়ে গেলো, রুই মাছ না এটা, রুই মাছের ঝোল। তো এই সহযোগে আমরা দারুণভাবে একটা লাঞ্চ এনজয় করছি।